সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বাংলাদেশ সেনাবাহিনীতে চীনের প্রি 44টি VT-5 লাইট ট্যাঙ্ক সংযুক্ত হয়েছে। এদিকে পরমাণু বোমা তৈরিতে ইরান, জবাবের পরিকল্পনায় প্রস্তুত ইসরায়েল যুক্তরাষ্ট্র। চীনের প্রি ডেলিভারি ইনফেকশনের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর VT-5 লাইট ট্যাঙ্ক সংযুক্ত হয়েছে। প্রাথমিকভাবে এক রেজিমেন্ট 44টি ট্যাঙ্ক ক্রয় করা হয়েছে এবং খুব শীঘ্রই আরও এক রেজিমেন্ট ক্রয় করার কথা চলছে। পঞ্চগড় সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ওপর বিজিবির এদিকে গোলাবর্ষণ। পঞ্চগড় সীমান্তে 18 বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর একটি টহল দল ভারতীয় চোরাকারবারি দলের ওপর গুলি বর্ষণ করেছে। এতে ভয় পেয়ে ভারতীয় চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে 94 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এদিকে পরমাণু বোমা তৈরি করে ফেলেছে ইরান। ইসরায়েলকে সংযত হতে বলেছে আমেরিকা, ন্যাটো। ইরান ও ইসরায়েল যুদ্ধে ক্রমেই ঘনাচ্ছে পরমাণু অস্ত্রের আশঙ্কা। ইতিমধ্যে এ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র, যাতে ইসরায়েল ইরানের পরমাণু চুল্লিতে হামলা না চালায়। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে কি ইরান পরমাণু বোমা তৈরি প্রায় শেষ করে ফেলেছে? ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে তাহলে তা ইসরায়েলের পক্ষে বিপজ্জনক, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব নড়ে যাবে। গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি হবে। ইসরায়েলের কাছে বিকল্প কমে যাবে। মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ভলি নাসের ইন্ডিয়া টুডেকে জানান, ইরানের তৈরি পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে। অধ্যাপক নাসের জানান, ইরান বর্তমানে তাদের পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছেন। পুরোটাই এখনও আলোচনার স্তরে। আপাতত ইরানে পরমাণু চুল্লি যেগুলো রয়েছে তা মানুষের কল্যাণমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। যদি ইসরায়েল এই চুল্লিগুলোতে হামলা চালায় তাহলে পরিস্থিতি বদলে যেতে পারে। এ পরমাণু চুল্লিগুলোকে ব্যাংকার ব্লাস্টার দিয়ে নষ্ট করা কঠিন, কারণ পরমাণু সাইটগুলো দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হবে। সাংবাদিক রাহুল কাওয়ালের প্রশ্ন ছিল, যদি ইরানের পরমাণু চুল্লিতে হামলা চালায় ইসরায়েল তাহলে ইরানের প্রতিক্রিয়া কি হতে পারে? অধ্যাপক নাসেরের মতে, সেক্ষেত্রে ইরান পরমাণু চুক্তির লঙ্ঘনের পথে হাঁটতে পারে এবং নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে। যদি এটা হয় তাহলে তুরস্ক, সৌদি আরব ও অন্যান্য গলফ দেশগুলো সে দৌড়ে সামিল হবে। ইসরায়েলের পক্ষে তা হবে সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি, কারণ গোটা মধ্যপ্রাচ্যই পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছে অনেকে, কারণ দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। সামরিক শক্তিধর শীর্ষ 20 দেশের মধ্যে উভয় দেশে অবস্থান রয়েছে। সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের 17তম। এ অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা, একে অন্যকে আক্রমণ করার ক্ষমতা ও নিজ ভূখণ্ড রক্ষার সামর্থ্য কতটুকু, এসব বিষয় খতিয়ে দেখছে আল জাজিরা। যুক্ত রাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিজ ISIS এর দ্য মিলিটারি ব্যালেন্স 2023 প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 1,69,500। সমরাষ্ট্রের মধ্যে ইরানের রয়েছে 10,513টি ট্যাঙ্ক, 6,794টি কামান, 640টি সাজোয়াজান। এছাড়া সেনাবাহিনীর রয়েছে 50টি হেলিকপ্টার, বিপ্লবী গার্ড বাহিনী রয়েছে আরও 5টি। বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 530টি কামান, 1,190টি সাজোয়াজান। ইরানের বিমান বাহিনী রয়েছে 312টি যুদ্ধ বিমান, বিপ্লবী গার্ডের রয়েছে মাত্র 23টি। ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধ বিমান, 43টি জঙ্গি হেলিকপ্টার। নৌক্ষেত্রে ইরান এগিয়ে। ইরানের রয়েছে 17টি সাবমেরিন, 68টি প্যাট্রোল ও কোস্টাল কম্ব্যাক্টার, 60টি রণতরী, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট, 18টি লজিস্টিক ও সাপোর্টেড সরঞ্জাম। ইসরায়েলে রয়েছে 5টি সাবমেরিন, 49টি প্যাট্রোল কোস্টাল কম্ব্যাট। আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত নির্ভরশীল আয়রন ডোমের ওপর। ইসরায়েল জুড়ে রয়েছে 10টি আয়রন ডোম ব্যাটারি। আরও আছে বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা, যার সাহায্যে মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত হানা প্রতিহত করা যায়। এদিকে ইরান গত ফেব্রুয়ারিতে স্বল্প পাল্লার আজারকুন বজ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছেন।
এটি একটি ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা। সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা প্রতিহত করতে এ ব্যবস্থায় যুক্ত আছে রাডার ইলেকট্রো অপটিক্যাল ব্যবস্থা, যেটি যানবাহনের উপরেও স্থাপন করা যায়। এদিকে ইরানে হামলার ঘোষণা দিয়ে যা বলল নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যে ভয়াবহ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা হামলা চালিয়েছে তার জবাব দিতে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, ইরান ইসরায়েলের যে মাত্রায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের কোনো দেশ তাদের ভূখণ্ড ও জনগণের ওপর এটা বরদাস্ত করবে না, ইসরায়েলও করবে না। নিজের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয়, এটি ইসরায়েলের দায়িত্ব। ইসরায়েল সে দায়িত্ব নিশ্চিতভাবে পালন করবে, এমনটাই বলেছেন তিনি। ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে গত 30 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেন ইসরায়েলের স্থলবাহিনী। এ অভিযান শুরুর 24 ঘন্টার মধ্যে 1 অক্টোবর সন্ধ্যার পর থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেন ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। সেদিন সন্ধ্যার পর থেকে 2 অক্টোবর ভোর পর্যন্ত প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছে IRGC। শনিবারের ভাষণে প্রথমেই এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করেন নেতানিয়াহু। এদিকে গত 3 অক্টোবর থেকে সরকারি সফরে কাতার সফর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেনশিয়ান। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চায় না, তবে ইসরায়েল যদি ফিলিস্তিন এবং লেবাননে সামরিক অভিযান বন্ধ না করে তাহলে ভবিষ্যতে ইরান আরও কঠোর প্রতিক্রিয়ার জবাব দেবেন, এমনটাই জানিয়েছেন টাইম অব ইসরায়েল। সুপ্রিয় বন্ধুগণ, সর্বশেষ একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে শেয়ার করুন। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।